গণতন্ত্র বিনির্মাণের জন্য প্রয়োজনীয় সব প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে চায় বিএনপি। রবিবার সম্পাদকদের সাথে মতবিনিময়ে এমনটা বলেন দলটির নেতারা। সালাউদ্দিন আহমদ বলেন, 2 পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল। আর সম্পাদকরা বলেন, এমন সরকার দরকার যারা সকল সমালোচনা মেনে নেবে। আরো জানাচ্ছেন মাহিলা ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। মত প্রকাশের সভায় সম্পাদকরা বলেন, গণমাধ্যমকে মুক্তভাবে মত প্রকাশ করতে দিতে হবে। ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনার আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা। সাংবাদিকদের দায়িত্ব সমালোচনা করা, ঠিক আছে, কিন্তু প্রশংসা করাও তাদের দায়িত্ব, এটা আমার মনে রাখতে হবে। যদি বিএনপি সরকার গঠন করে, যদি তারেক রহমানই প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু একটা জাতীয় ঐক্য সমঝোতার পরিবেশ তৈরি করার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। গণমাধ্যমের উপর হামলার ঘটনার নিন্দা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব? এই জনগণ দিবে। তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। বিএনপি নেতারা জানান, গণতান্ত্রিক বিনির্মাণের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চায় বিএনপি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সবসময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করে। সবকিছু মিলেই তো একটা গণতান্ত্রিক সমাজ, এবং এই সমাজের জন্যই তো আমাদের এত রক্ত দিতে হয়েছে, আমাদেরকে এত কষ্ট করতে হয়েছে। সবগুলোই তো হচ্ছে অধিকারের প্রশ্ন, অর্থাৎ যেটার মূল বিষয়টি হচ্ছে গণতন্ত্র। নেতারা আরও বলেন, সত্যিকার গণতান্ত্রিক সমাজ ফিরিয়ে আনতে সকলের মত প্রকাশের অধিকারের কোনো বিকল্প নেই। গণতন্ত্র না থাকলেই তো অধিকারহীন, অধিকার হারা হতে হয়। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।